বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে করবো কাঁঠাল চিংড়ির রেসিপি। তোমরা ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো। এখানে আমি কাঁঠালকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে আমরা আলু কেটে নিয়েছি। এই যে দেখো, আলু দেখাচ্ছে, দেখো দুটোই একসঙ্গে দেখতে থাকো। এখানে আমরা হলো চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর তার মধ্যে কিছুটা হলুদ মিশিয়ে নিয়েছি, কম পড়লে আর একটু দিব। দেখো আর একটু দিচ্ছে। তার মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি। তারপরে এখন মাখিয়ে নেব, ভালো করে মাখাবো, নাহলে চিংড়ি মাছ ছাড়া পড়ে যাবে। তারপর আমরা ভালো করে সুন্দর করে মেখে নিয়ে নিলাম, দিয়ে দেবো। এখানে আমরা কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। তারপরে দেব চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছ এখন দিচ্ছি। এই যে দেখো, দুটা দিলাম। এখন দেখো পুরোটাই দিয়ে দিচ্ছি। দেখো ভাজা হচ্ছে আস্তে আস্তে। এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে একটু সময়ের জন্য থুয়ে আবার নাড়বো, নেড়ে তারপরে আবার থুয়ে দেবো খুন্তি। তারপরে ভাজা হয়ে গেলে এভাবে নাড়াচাড়া একটু করতে হবে। তারপরে আমরা হলো চিংড়ি মাছগুলো উঠাই নেব। দেখুন, এখন ওই তেলেই আমরা লঙ্কা জিরা দিয়ে দেব। এখন নাড়াচাড়া করবো। তো ওই তেলেই আমরা লঙ্কা জিরা ফোড়ন আর কেটে রাখা আলু আর কাঁঠাল দিয়ে নিলাম। এখন এগুলো হালকা হালকা করে একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন নাড়াচাড়া করছে। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে মিক্সি করে নেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন হলুদ দিয়ে দিয়েছে, লবণও দিয়ে দিচ্ছে হলুদের সঙ্গে মিক্সি করে। এখন দেখো নাড়াচাড়া করতে হবে। এই যে একটু তেল দিতে হবে, তেল শুকিয়ে গেলে। তাই এখানে দেখো, এখানে পেঁয়াজ কুচি আছে, আদা জিরা, তারপরে রসুন, তারপরে লঙ্কা। এখানে দেখো হালকা হালকা আমাদের কাঁঠাল ভাজা হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে ভাজা হচ্ছে। এই যে দেখো চিংড়ি ভাজা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখছেন কত সুন্দর লাল লাল। এই যে কাঁঠাল কাঁঠাল। এখন ওই মশলাগুলো আমরা বেটে নিয়েছিলাম, এখন মশলাগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন, দেখছেন কত সুন্দর লাল লাল হয়ে আছে মশলাগুলো। এরকম করে লাল লাল করতে হবে। তারপরে এখন ঘেটে নেব আমরা। আগে নেড়ে চেড়ে নিলাম, দেখো কত সুন্দর করে। এই যে দেখছেন, এখন মশলার জল দিয়ে দিব। এখানে মশলার জল দিয়ে দিব। দেখো এই যে দেখো ফুটছে ফুটছে আস্তে আস্তে। এই যে দেখো এখন আমরা নেড়ে চেড়ে নেব। দেখো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিছু হবে না। এই কাঁঠালটা এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে আমরা নাড়াচাড়া করে যদি কষা হয়ে যায় তাহলে আমরা জল দিয়ে দেবো। দেখো ঢাকা দিয়ে দিলাম, ঢেকে ঢেকে সিদ্ধ হয়ে গেল। এখন দিব আমরা পরিমাণ মতন জল। দেখো একটু ঘেটে নিতে হবে। কাঁঠালটা আমাদের সিদ্ধ হয়ে এসেছে। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে কাঁঠালগুলো। দেখো দেখতে ভালো লাগছে না? কত সুন্দর লাল টুকটুকে কাঁঠাল। দেখো খুব সুন্দর করে নাড়তে হবে। এখন আমরা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। দেখো জল দিতে হবে ভালো করে। এই যে দেখো জল। এখন নেড়ে চেড়ে নিতে হবে। দেখো
এখন নিচে নেড়ে চেড়ে নেওয়া হলো। এখন আমরা দেখো আমাদের কত সুন্দর কাঁঠালটা ঢেকে ঢেকে আমাদের সিদ্ধ করতে হবে। দেখুন কত সুন্দর ফুটছে। ফুটলেই আমরা দিয়ে দেবো চিংড়ি মাছ। এই যে দেখো নাড়তে হবে, ঘন ঘন নাড়তে হবে না, নাড়তে হবে ঘন ঘন নাড়তে হবে, নইলে ফুটবে, লেগে যাবে। এই যে দেখুন আবার এটাকে এখন খুন্তিটাকে হটাই নিব। এই যে দেখুন ফুটছে আস্তে আস্তে বুলি বুলি করে। এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম কাঁঠালে। দেখো চিংড়ি মাছ কত সুন্দর দিয়ে দিলাম ছিটে ছিটে। ভালো করে নেড়ে দিতে হবে, দেখুন যেন চিংড়ি মাছটা কাঁঠালের সঙ্গে মিশে। দেখুন দেখো চিংড়ি মাছ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। যদি আরও চাও কাঁঠালের রেসিপি, আমরা কাঁঠালের রেসিপি করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খুব ভালো লাগবে ও সুস্বাদু লাগবে। টাটা, বাই বাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। গরম, এখানে আমরা সানরাইজের গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো নেড়ে চেড়ে নিতে হবে। রেডি আমাদের কাঁঠাল চিংড়ি রেসিপি। দেখুন কত সুন্দর দুটোতে। আজকের মতন ভিডিও এইটুকু।